দেশে ফিরলেই কি কারাগারের দরজা খুলে যাবে, নাকি আদালতের সিঁড়ি বেয়ে শুরু হবে নতুন এক আইনি লড়াই? ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যদি সত্যিই বাংলাদেশে ফেরেন তাহলে ঠিক কি হবে? ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার বরাত দিয়ে এবছরই দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিন্তু রাজনৈতিক জল্পনা কল্পনার চেয়ে বড় হয়ে সামনে এসেছে আইনের প্রশ্ন। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পলাতক দণ্ডিত আসামি। তবে আইনগতভাবে দেশে ফিরতে তার কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, তিনি চাইলে স্বেচ্ছায় দেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিও রয়েছে, ফলে প্রয়োজনে সেই পথও খোলা আছে। একই কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে শেখ হাসিনা দেশে ফিরলে সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়মে আত্মসমর্পণ করবেন এবং এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তবে সব আইন বিশেষজ্ঞ একমত নন। জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রথম বাধা হতে পারে পাসপোর্ট। দেশ ছাড়ার সময় তার কাছে সরকারি লাল পাসপোর্ট ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে তার বৈধ ভ্রমণ নথি নেই। দেশে ফিরতে হলে সরকারের কাছ থেকে ট্রাভেল পাস নিতে হবে। সরকার সেই অনুমতি দিলে তবেই বাংলাদেশে আসা সম্ভব হবে। আর দেশে ফিরে যদি তিনি আত্মসমর্পণ করেন তাহলে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে এবং তাকে কারাগারে যেতে হবে। সেখান থেকে শুরু হবে তার পরবর্তী আইনি লড়াই। প্রশ্ন হচ্ছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এখনও কি আপিল করা সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও আইন বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে অনেক ক্ষেত্রেই বিলম্বিত আপিল গ্রহণের নজির রয়েছে। চিফ প্রসিকিউটরও জানিয়েছেন, যুদ্ধাপরাধের মামলায় পলাতক দণ্ডিতদের দেরিতে করা আপিল বিভাগ গ্রহণ করেছে। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের সম্পূর্ণ ন্যায় বিচার নীতির ভিত্তিতে আদালত এমন সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকও মনে করেন, দীর্ঘ সময় পরেও আপিল গ্রহণের উদাহরণ রয়েছে। তবে সেটি গ্রহণ করা হবে কিনা তার সম্পূর্ণ সিদ্ধান্ত আদালতের। আইনজীবী এস এম শাহজাহান বলেছেন, ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচারের মূলনীতি হল অভিযুক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া। ফলে শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে আপিল করতে চাইলে আদালত সেই আবেদন শুনতে পারেন। এরপর মূল আপিলের শুনানিতে তার দণ্ড বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সেই সিদ্ধান্ত নেবেন আদালত। এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। পরে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার পক্ষ থেকে বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়। অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি এখনও রাজনৈতিক প্রশ্ন, কিন্তু তিনি যদি ফেরেন তাহলে প্রথম গন্তব্য হবে আদালত, এরপর কারাগার, তারপর শুরু হবে আপিলের লড়াই। শেষ পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করবে রাজনীতি নয়, আদালতের রায় এবং আইনের ব্যাখ্যাই।